এই ডিবেটটা কখনো জিরো সাম গেমের মধ্যে না। তার মানে আপনি শুধু নস্টালজিয়া দিয়ে রাজনৈতিক প্রচারণা চালাবেন ভার্সেস আপনি কিছুই সেল করবেন না। তার মানে গভর্নমেন্ট বেঞ্চের প্রপোজাল হচ্ছে আপনি ফিউচারিস্টিক ম্যান্ডেটগুলো সেল করবেন, যেটা আমাদের পৃথিবীতে হয়। আমরা বলি ফিউচারিস্টিক ম্যান্ডেটের পাশাপাশি কেন নস্টালজিয়া ক্যান বি আ ওয়েপন, যেটাও আপনি একসাথে কো এক্সিস্ট করাতে পারেন। তার মানে গভর্নমেন্টের সবগুলো গোল আমরাও অ্যাচিভ করতে পারি। তার মানে হচ্ছে ওনাদের সব থেকে বড় কথা, আপনি ধর্ম ইনক্লুড করলে বা মুক্তিযুদ্ধ ইনক্লুড করলে এগুলো বিজনেস হয়। ডেমোক্রেসি বাই ডিফল্ট একটা বিজনেস। তার মানে ডেমোক্রেসিতে আপনার ইমোশন বিজনেস করেই মানুষকে সেল করাতে হবে, আদারওয়াইজ পাবলিককে কনভিন্স করতে পারবে না। আমি জানি না তাদের পৃথিবীতে একটা ফিউচারিস্টিক হাইপোথেটিক্যাল অ্যানালিসিস কিভাবে মানুষকে কনভিন্স করতে পারে। ফার্স্ট কথা, কেন এই ডিবেটটা কেবলমাত্র শেখ মুজিব এবং ফ্যাসিস্ট রেজিম নিয়ে হওয়া উচিতই না। আপনার স্ট্যাটাস কোতে একটা দল যদি ফ্যাসিস্ট রেজিম হতে চায়, আপনার করাপশন, আপনার পাওয়ার ডাইনামিক্স, এই সব কিছু মিসইউজ করে হইতেই পারে। এই মোশন আজকে পাস হয়ে যাক অথবা ক্যান্সেল আউট হোক, এটাকে আপনি কোনোদিন ঠেকাইতেই পারবেন না। তার মানে আওয়ামী লীগ কেবলমাত্র মুক্তিযুদ্ধ সেল করে ফ্যাসিস্ট হয় নাই, সে বিউরোক্রেসি থেকে শুরু করে এলআই গঠন প্রত্যেকটা জায়গায় আসলে টনস অফ শাখা প্রশাখা ছড়িয়েছে, তারপর আজকে ফ্যাসিস্ট হতে চেয়েছে। তার মানে হচ্ছে এই যে নস্টালজিয়াকে যদি আপনি আজকে ব্যান করে দেন, আপনি এটা কখনো গ্যারান্টি দিতে পারবেন না যে কেউ কাল্ট অফ পার্সোনালিটি হবে না অথবা কেউ ফ্যাসিস্ট রেজিম হয়ে যাবে না। বাট দুই নাম্বার, তারা মনে করে রিপাবলিকানরা তো হোয়াইট আমেরিকানদের মতো আমেরিকান ড্রিম আইডিওলজি সেল করে। আমরা মনে করি এটা একটা ফেয়ার প্লেয়ার অ্যাডভান্টেজ দেয়। তার মানে হচ্ছে রিপাবলিকানরা যেমন নেটিভদেরকে সার্ভ করার জন্য বলে আমেরিকান ড্রিমতে বিশ্বাস করো, তেমনি ডেমোক্রেটরাও বলে যে ইতিহাসে তোমরা যে পরিমাণ শোষিত হয়েছো, সেই শোষণের এগেনস্টে তোমার রেপারেট পাওয়ার টাইমটা এখন এসেছে, তুমি আমার পার্টিকে ভোট দিলে আমি তোমাকে সেটা দিব। তার মানে হচ্ছে এই মেমোরি, এই নস্টালজিয়া আপনাকে কিকস ইন করে যে আপনি কোন পলিটিক্যাল পার্টিকে পার্সিউ করবেন। আপনার সামনে এই চয়েসগুলো থাকে, সবাইকে আপনি ইকুয়াল ফেয়ার প্লেতে অংশগ্রহণ করার সুযোগ দেন। বাট তিন নাম্বার, তারা মনে করে যে আপনি বার্থ লটারি ফ্যাক্টের কারণে যদি একটা জিনিস পেয়ে যান, আপনি আজীবন সম্পর্ক টিকে রাখতে পারবেন। পুরোপুরি ফলস অ্যাজাম্পশন। যার কারণে ৭২-এই আপনার শেখ কামাল সহ পরিবারের প্রত্যেকটা সদস্যদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভগুলো গড়ে ওঠে এবং ৭৫-এ বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয় এই কারণে। যদি আমরা বিশ্বাস করতাম ৭১-এর কারণে মুক্তিযুদ্ধ শেখ মুজিব ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তাহলে এই জিনিসগুলো কোনোদিন সম্ভবই হতো না। তার মানে হচ্ছে তাদের সব থেকে বড় কথা, আপনি একবার কাল্ট হয়ে গেলে আপনাকে আর ধরাছোঁয়া যাবে না, সেটি কোনোদিনই সত্যি না। এইবার আমরা সব থেকে বড় এঙ্গেজমেন্টে এই জায়গাটা জিতবো কেন? জেনজি বর্তমান সময়ের এই আউটবার্স্টে আপনি সার্জিস আলম এনসিপি কে দেখবেন, তারা শুরুতে যখন ২৪ সেল করা শুরু করে আমাদের মতো জেনজিরা অনেক বাহবা দিয়েছিলাম, বাট এখন তাদেরকে আমরা কল আউট করি জাস্ট বিকজ অফ দ্য ফ্যাক্ট তারা সেল করতে করতে সেটাকে মিস ইউজ করতে ফেলেছে। গভর্নমেন্ট বেঞ্চ আজকে স্ট্র্যাটেজিক্যালি ডিবেটটা হারবে, কেননা তারা ডিবেটটা করেছে মিস ইউজকে নিয়ে। আমরা কোনোদিনই মিস ইউজকে সাপোর্ট করি না। আমরা মনে করি এই প্রচারের এই অ্যালাউন্সটা থাকা জরুরি কিনা। তার মানে যেই মুহূর্তে আপনি তাদের এই ওয়ার্স্ট কেস অনুযায়ী মিস ইউজ ইভেন করেও থাকেন, এই মিস ইউজের সময় প্রত্যেকটা পাবলিক আপনাকে কল আউট করবে, সেই মুহূর্তে আপনি ক্যান্সেল খাবেন। তার মানে আমাদের পৃথিবীতে কোনো পলিটিক্যাল পার্টি চাবেই না কেবলমাত্র মিস ইউজ করে টিকে থাকতে। এই জায়গায় আমরা মনে করি এই বিউটিটা এই কারণেই ইম্পর্টেন্ট, বিকজ নস্টালজিয়া তখন আপনার পাস্ট এবং স্ট্যাটাস কোর অ্যাক্টিভিটি দুইটাকে কোএক্সিস্ট করতে প্রেশার দিবে। তার মানে আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছেন বলে টিকে যাবেন, সেটা তখন সত্যি থাকে না। আওয়ামী লীগ কেন মেগা প্রজেক্টের একটা মূলা ঝুলা তো আমাদের সামনে, বিকজ এটা তার সেকেন্ড ওয়েপন ছিল। কেননা সে বুঝে গিয়েছিল এই মুক্তিযুদ্ধ আর দীর্ঘদিন সেল করতে পারবে না, তাকে তার অল্টারনেটিভ দিয়ে মানুষকে মন জয় করতে হবে, তরুণ প্রজন্মকে কেটার করতে হবে। এই জায়গায় সব থেকে বড় একটা এক্সটেনশন এই বিতর্কে দিব, তারা মনে করে নস্টালজিয়া হারিয়ে যাক, খুব ভালো একটা বিষয়। আমরা মনে করি অতীতের এই রেফারেন্স, ভাষা আন্দোলন থেকে ৭১, এই সব কিছু আপনার যুগ যুগের ইতিহাস এবং জাতীয়তাবাদ টিকে রাখার জন্য অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ওয়েপন। এই আলোচনাটা কিভাবে মিস আউট করে ফেলে আমরা জানি না। এই তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদ ছাড়া এই প্রত্যেকটা মানুষকে আপনি ইউনাইটেড রাখতেই পারবেন না। তার মানে হচ্ছে আপনি যদি সেই ২০০৯ আওয়ামী লীগ যদি না বলতো আমি মুক্তিযুদ্ধ ভাতা ইনশিওর করবো, আমি যুদ্ধ অপরাধীদের বিচার ইনশিওর করবো, প্রত্যেকটা মানুষ ওই হোপ মেকানিজমটা পেতো না, তারা সেই স্বপ্নটা দেখার সুযোগ পেতো না। তার মানে হচ্ছে আপনি মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে ইভেন যদি সেলও করে থাকেন, সেইখান থেকে নেট পজিটিভ ইনকামটা পাওয়া জরুরি। তার মানে একটা সরকার যখন ম্যান্ডেট দেয়, অলরেডি আপনার স্ট্যাটাস কোতে ১০০টা সমস্যা এক্সিস্ট করে, সেই সমস্যাকে সলভ করার জন্য আপনার নস্টালজিয়া রেফারেন্স টানা অনেক অনেক বেশি জরুরি। এই বিতর্কে তারা কেন অনলি ওয়ার্স্ট পার্ট কেসটা নিয়ে ডিবেট করে, সেই জায়গায় ইভেন এই সিনারিও যদি এক্সিস্ট করে, জামাত পাকিস্তানপন্থী রাজনীতিকে জাস্টিফাই করার চেষ্টা করে এখন পর্যন্ত, সেই জায়গায় আমরা ওকে কল আউট করে বলতে পারি যে পাকিস্তানপন্থী রাজনীতিতে যখন করেছো, সেই জায়গায় এখন তোমার স্ট্যান্স কি? এই জায়গায় জামাত এখনো চুপ থাকে এবং সেই জায়গা থেকে আমাদের ডিসকোর্সগুলো শুরু হয় যে এই দলটা যেই নস্টালজিয়ায় বেস করে দাঁড়িয়েছে সেটা এখন পর্যন্ত ভিত্তিহীন। যতদিন না জামাত এই উত্তর দিবে ততদিন পর্যন্ত আমরা ফার্দার আগাতে পারবো না। দুইটা প্রিন্সিপাল এখনো এক্সিস্ট করে। আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমার রাইট আছে, আমি যে কন্ট্রিবিউশনটা অলরেডি করেছি সেটা আমার পরবর্তী ম্যান্ডেটে ইউজ করার, এটা খুবই ফান্ডামেন্টালি
ডেমোক্রেসির প্রিন্সিপাল হিসেবে ট্রু। এবং সেকেন্ডলি ডেমোক্রেসি বাই ডিফল্ট আপনাকে শেখায় কিভাবে আপনার প্রত্যেকটা মানুষের ইমোশনকে টাচ করে ম্যান্ডেট প্রকাশ করার অধিকার আছে। ফিউচারিস্টিক আপনি টর্মস অফ এক্সাম্পল দেন, আপনি বলেন আমি অলরেডি পদ্মা সেতু করছি, নেক্সট বার এসে যমুনা সেতুটাকে আরো ঠিক করব। এটা কেন ট্রু? বিকজ আমার এই কাজগুলো করার রেলেভেন্স আছে। তার মানে আপনি একটা মানুষকে হোপ মেকানিজম কিভাবে দিতে পারেন, ফিউচারিস্টিক হোপ মেকানিজম কি মিথ্যা কথাগুলো ওগুলো হবে, সেইটার পাশাপাশি আপনার প্রিভিয়াস রেকর্ডটা অনেক বেশি ম্যাটার করে একটা মানুষকে জানানোর জন্য। যুগের পর যুগ, বছরের পর বছর পলিটিক্যাল পার্টির রেলেভেন্স এভাবেই ডিফাইন হয়। ভেরি প্রাউড টু অপোজ। ধন্যবাদ।